নিজেদের ইট দিয়ে দিতেছে। অনেক মুসলমান শত শত কিলোমিটার, একটা ইট, দুইটা ইট, 10টা ইট মাথায় করে আয়না দিতেছে এই মসজিদে লাগুক। 33 বছর ধরে যে আগুন দাউ দাউ করে জ্বলছিল মুসলমানদের হৃদয়ে, 33 বছর আগে যেই বাবরি মসজিদ হামলা করেছিল, যেই বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, সেই বাবরি মসজিদের নামে ইন্ডিয়া মুর্শিদাবাদ এলাকায়, মুর্শিদাবাদ প্রদেশে হুমায়ুন কবির নামক এক রাজনৈতিক ব্যক্তি, সে আবার বাবরি মসজিদের ঘোষণা দিয়ে গতকালকে ভিত্তিপ্রস্তর করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখলাম সেখানে মুসলমানদের ইমানের কি ঢল, আল্লাহু আকবার। দেখলাম কত মা, কত বোন নিজেদের ইট দিয়ে দিতেছে। অনেক মুসলমান শত শত কিলোমিটার, একটা ইট, দুইটা ইট, 10টা ইট মাথায় করে আয়না দিতেছে এই মসজিদে লাগুক। কত যুবক ভাইদেরকে দেখলাম প্যাকেট ভর্তি পানি পথচারীদেরকে বিনামূল্যে দিয়ে দিতেছে। খাবার 40,000 মানুষের খাবার মানুষে বিতরণ করতেছে। লক্ষ লক্ষ মানুষ হচ্ছে যে এখানে মসজিদ হোক। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ যদি কোনো জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ যদি কোনো জায়গায় ইসলামকে স্থাপন করতে চায়, সেখানে পৃথিবীর কারো শক্তি নাই সেটাকে নষ্ট করার। ওই রাজনৈতিক ব্যক্তিকে তার দল থেকে বহিষ্কার করা হলো এই মসজিদ করার জন্য। সে বলে দিল, আমার দল থেকে বহিষ্কার করো, কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ঘর করার নিয়ত করেছি। যদি আমার জীবনও চলে যায়, দল চলে গেছে চলে যাক, জীবনও চলে যায়, মসজিদ করা থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ কইবেন না? এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা ওই হুমায়ুন কবিরের মাথার দাম ঘোষণা করেছে 1 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ যদি চান তাহলে ইসলামের গতি কেউ ফিরাইতে পারে না। আজকে 33 বছর পর আবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হয়েছে। আবার আমার সোনার বাংলাদেশেও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হয়েছে। আল্লামা মামুনুল হক, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের মাধ্যমে আমার বাংলাদেশেও বাবরি মসজিদের নামে মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য মেরে মুহতারাম ভাইও, এরপরও দেখা যায় আজকে বড় আফসোস লাগে, চাটুকারিতার অভাব নাই। কথা বল না কেন? কিসের অভাব নাই? চাটুকারিতার অভাব নাই। আজ থেকে আরো 10 বছর আগে একজন একটা আসনের জন্য, কিসের জন্য? একটা আসন, কয়টা ভোট, একটু পাওয়ারের জন্য, যার হাতে হাজার হাজার মুসলমানের রক্তে রঞ্জিত হলো। শাপলা চত্বরে শত শত কোরআনের হাফেজদেরকে শহীদ করা হলো। ওই রকম ডাইনি, নামটা জানি কি, মনে নাই আপনাদের? না মুখে আসতেছে না। না আরে শেখ হাসিনা মনে আসেনি? আহা, ইসলামের উপরে কত জুলুম করলো। এই জুলুম বাস ওর কাছে একটা আসনের জন্য কওমি জননী বানাই দিল। কথা ঠিক না ঠিক? কওমি জননী বানাই দিল, বলে দিল আপনি আমাদের মা, কওমি জননী। তারপরেও আসন পায় নাই, আসন না পায় বেহুশ হয়ে গেছে। তারপরও শেষে যেহেতু কওমি জননী বানাইছে, চাটুকারিতা করতে করতে এই জন্য তারে বানাইলো বাইতুল মুকাররমের খতিব। একটা দেশের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হলে প্রধানমন্ত্রী পালাইছে পালাক, এমপি পালাইছে পালাক, মন্ত্রী পালাইছে পালাক, জাতীয় মসজিদের খতিবও পালায়। কথা কেন এখানে?